আটা ও সেদ্ধ আলু দিয়ে ভীষণ মুচমুচে মজাদার বিকেলের নাস্তা রেসিপি। এইভাবে একবার বানিয়ে দেখুন, খেতে দেখবেন দারুণ লাগবে। একটি খেলে আর একটি খেতে চাইবেন। অল্প কিছু উপকরণেই খুব সহজে এটা বানিয়ে ফেলতে পারবেন। এতটাই খেতে দারুণ হয়, কাউকে খাওয়ালে তো বারবার রিকোয়েস্ট আসতেই থাকবে। প্রথমে একটা সেদ্ধ আলুকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। এখানে আমি মিডিয়াম সাইজের দুটো সেদ্ধ আলু নিয়েছি। আলুটাকে প্রথমে গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে হবে, তাহলে আলুর টেক্সচারটা অনেক বেশি ভালো আসে, একেবারে স্মুথ আসে, আলুর মধ্যে কোনো ডলা ডলা থাকে না। এখন এই আলুটার একটা পুর বানিয়ে নেব। তার জন্য কড়াইতে প্রথমেই দিচ্ছি 2 চামচ সর্ষের তেল। সর্ষের তেলের মধ্যে দিচ্ছি হাফ চামচ রসুন কুচি। রসুনটাকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে হবে, ঠিক আদাটাকেও গ্রেট করে নিয়েছি। হাফ চামচ রসুন কুচি, হাফ চামচ আদা কুচি, আর দিলাম অল্প একটু কুচনো কাঁচা লঙ্কা। কিছুক্ষণ ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে এরকম ছোটো ছোটো মিহি করে কাটতে হবে। ঠিক একইভাবে পেঁয়াজটাকে একটু হালকা টস করে নিচ্ছি। খুব লাল করে ব্রাউন করে ভাজার দরকার নেই, মোটামুটি একটু টস করে নিলেই হবে। এরপরে এর মধ্যে হলুদের গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। তাতে কালারটা কিন্তু সুন্দর আসবে এবং টেস্টটাও অনেক বেটার আসবে। হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে পেঁয়াজগুলোকে আরেকটু ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিতে হবে সেদ্ধ করে নেওয়া গ্রেট করে নেওয়া আলু। আলুগুলোকে দিয়ে এর মধ্যে বেশ খানিকক্ষণ পর্যন্ত রান্না করে নিতে হবে। তারপরে এর মধ্যে স্বাদ মতো লবণ আর বাদবাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমেই লবণটা দিয়ে কিছুক্ষণ পর্যন্ত রান্না করে নেব। আর এখানে কিন্তু কোনো রকম জল অ্যাড করবেন না। কোনো রকম জল না দিয়ে এইরকম শুকনো শুকনো আলুর পুর করতে হবে। আর একেবারে মিডিয়াম টু লো আঁচে কিছুক্ষণ সময় নিয়ে বানাতে হবে। তারপরে দেখুন আলুটার টেক্সচারটা যাতে আরও একটু শুকনো শুকনো আসে, তার জন্য এর মধ্যে দিতে হবে 1 চামচ ছোলার ছাতু। 1 চামচ ছোলার ছাতু দেওয়ার কারণে এটা খুব শুকনো শুকনো করে আলুর পুর বানানো যাবে। ছোলার ছাতু 1 চামচ দিচ্ছি, আর অল্প দিচ্ছি গরম মশলার গুঁড়ো। এই সামান্য কটি উপকরণেই দারুণ টেস্টি একটা আলুর পুর রেডি হয়ে যাবে। আর 1 চামচ ছোলার ছাতু কিন্তু অবশ্যই দেবেন, তাহলে আলুর পুরটা বেশ এইরকম শুকনো শুকনো হয় আর রুটির গায়ে বেশ ভালোভাবে আটকে যায়। অনেক সময় আলুর পরোটা বানাতে গেলে কিন্তু আলুর পুর সবসময় রুটির গায়ে ভালোভাবে আটকাতে চায় না, বেলতে গেলে ফেটে যায় কিংবা আলুর পুরটা ভালোভাবে আটকায় না। এইভাবে যদি 1 চামচ ছোলার ছাতু দিয়ে নেওয়া যায়, তাহলে কিন্তু বেশ ভালোভাবে শুকনো শুকনো হয়ে যাবে এবং আটকে যাবে। তারপরে এর মধ্যে সবশেষে দিয়ে দিলাম বেশ খানিকটা ধনেপাতা কুচোনো। এখন বেশ ভালো করে রান্না করে নিচ্ছি। আলুর পুর দেখুন বেশ সুন্দর কড়াই থেকে ছেড়ে চলে আসছে, আর একটা এরকম সফট ডো রেডি হয়ে গেছে, অর্থাৎ আলুর পুর একেবারেই রেডি। আর ধনেপাতাটা সব শেষে অ্যাড করবেন, তাহলে ধনেপাতা যখন ভাজার পরে মুখের মধ্যে পড়বে তার একটা ফ্লেভার থাকবে, তাতে টেস্টটা আরও বেশি বেটার লাগবে। আলুর পুরটা জাস্ট নামানোর আগে ধনেপাতাটা মিশিয়ে নিন। এইভাবে দেখুন আলুর পুর রেডি করে নিয়েছি, একটি প্লেটে রেখে একটু ঠান্ডা করে নিচ্ছি। আর ততক্ষণে এখানে আটার খামিটা তৈরি করে নিচ্ছি। এদিকে আমি প্রথমে একটি বড় বাটির মধ্যে 1 বাটি নিলাম আটা, আর নিচ্ছি ততটাই ময়দা, অর্থাৎ 1:1 অনুপাতে আটা ও ময়দা নিতে হবে। শুধু ময়দা দিয়ে বানাতে পারেন, নাহলে শুধু আটা দিয়েও বানাতে পারেন। তারপরে এর মধ্যে আমি হাফ চামচ লবণ দিলাম, আর দিচ্ছি 1 টেবিল চামচ সাদা তেল। তেলটাকে দিয়ে বেশ ভালো করে এর সঙ্গে মিশিয়ে নিতে হবে। আর আটা ও ময়দা মিশিয়ে বানালে এটা কিন্তু ভীষণ ক্রিস্পি হয়। বেশ ভালো করে তেলটাকে আটার গায়ে মাখিয়ে নিয়েছি। এখন এর মধ্যে অল্প অল্প জল দিয়ে মিশিয়ে একটা ডো বানাবো। যেমন সাধারণত আমরা রুটি পরোটার জন্য প্রতিদিনের ডোটা তৈরি করি, তেমন করে আটার ডোটা এখানে বানাতে হবে। আর ডোটা বানিয়ে ওপর থেকে একটু সাদা তেল লাগিয়ে রেখে দিতে হবে আরও 5 মিনিট। তাতে কী হবে, ডোটা বেশ সফট হয়ে যাবে। আর যেহেতু ময়দা দেওয়া আছে, তাই ওপরটা যাতে ড্রাই না হয়ে যায়, তার জন্য অল্প একটু সাদা তেল এরকম ডোটার গায়ে লাগিয়ে রেখে দেবেন। তাহলে দেখবেন ডোটা বেশ সফট হয়ে যাবে আর বেশ মসৃণ হয়ে যাবে। এইভাবে কিছুক্ষণ রেখে দেওয়ার পরে তারপরে আবারও ডোটাকে বেশ ভালো করে একটু মেখে নিতে হবে। ভালো করে মেখে নিয়েছি, একেবারে মসৃণ একটা ডো রেডি হয়ে গেছে। এই ডো থেকে আমি 2 ভাগে ভাগ করে নিয়েছি। দুটো বড় সাইজের লেচি কেটে নিয়েছি। এখন একটি করে লেচি নিয়ে প্রথমে পাতলা করে রুটি বানিয়ে নেব। আর যখন প্রথমে রুটিটা বানাবেন, প্রথমে কিন্তু শুকনো আটা বা ময়দা দেবেন না। প্রথমে অল্প একটু তেল দিয়ে বেলে নেবেন, তারপর যেহেতু ময়দা দেওয়া আছে বেলতে কিন্তু একটু অসুবিধা হবে, তাই তারপরে কিন্তু শুকনো আটা দেবেন বা শুকনো ময়দা দেবেন। প্রথমে কিন্তু দিয়ে দেবেন না, তাহলে কিন্তু বেশি ভালো হবে না, একেবারে ড্রাই লাগবে, এগুলো খেতে বেশি একটা ভালো লাগবে না। প্রথমে দেখুন ঠিক এতটা মতন বেলে নিয়েছি, তারপরে অল্প একটু ময়দা দিয়ে দিচ্ছি। ময়দা দিয়ে আবারও বেশ পাতলা করে একটা রুটি বানিয়ে নেব। আর যখন বানাবেন এটা কিন্তু ময়দা দিয়ে বেলবেন, তাহলে বেশি ভালো লাগবে, বেশ ক্রিস্পি হবে। একটা এরকম পাতলা রুটি বানিয়ে নিয়েছি। এখন রুটির গায়ে আলুর পুরটাকে ভালো করে মাখিয়ে নেব। এইভাবে হাত দিয়ে ডলে ডলে আলুর পুরটা পুরো রুটির গায়ে ভালো করে মাখিয়ে নিতে হবে, তাহলে কাজটা অনেক সহজ হয়ে যাবে।
মোটামুটি এই পুরো রুটিটাকে বেশ ভালো করে পুরু করে আলুর পুর দিয়ে কভার করতে হবে। দেখুন এইভাবে পুরো রুটিটাকে আলু দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। পাতলা করে দেবেন না, একটু পুরু করে দেবেন, তাহলে খেতে বেশি ভালো লাগবে। দেখুন এইভাবে পুরো রুটিটাকে দিয়ে দিয়েছি। তারপরে এক সাইড থেকে এইভাবে ফোল্ড করে নিচ্ছি। জাস্ট একটা রোল যেমন বানাতে হয় তেমন করে একটা রোল বানিয়ে নিলেই হবে। এইভাবে আস্তে আস্তে করে রোলটাকে বানিয়ে নিচ্ছি। আর সব শেষ প্রান্তে অল্প একটু জল লাগিয়ে দেবেন, তাহলে মুখটা বেশ ভালোভাবে আটকে যাবে। লেয়ারগুলো দেখবেন বেশ ভালোভাবে খুলে যাবে, আর ভাজার সময় কিন্তু এগুলো ছিঁড়ে চলে যাবে না। তার জন্য এইভাবে দেখুন শেষ প্রান্তে অল্প একটু জল হাত করে নিয়ে এইভাবে লাগিয়ে দিন। তারপরে ঠিক আগের মতন পুরো রুটিটাকে এইভাবে রোল বানিয়ে নিন। তারপরে আলতো হাতে একটু চেপে দিন, যাতে বেশ লেয়ারগুলো ভালোভাবে আটকে যায়। রুটিটার গায়ে আলুর পুরটা যাতে বেশ ভালোভাবে বসে যায় এবং লেয়ারগুলো সুন্দরভাবে বোঝা যায়, তার জন্য এইভাবে একটু আটকে নিয়ে তারপরে দেখুন একটা ছুরি দিয়ে এইভাবে সমান মাপের অংশে কেটে নিচ্ছি। এইভাবে সমস্ত টিক্কিগুলোকে বানাতে হবে। এইভাবে আলুর টিক্কি একবার বানিয়ে দেখুন, চপ সিঙ্গাড়া কচুরি খাওয়া ভুলেই যাবেন। বিকেলে যদি ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছে করে তাহলে রেসিপিটি কিন্তু অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। বানানো যেমন সহজ আর খেতেও তেমন দারুণ লাগে। দুটো আলু আর এক বাটি আটা কিংবা ময়দা দিয়ে পুরো পরিবারের জন্যই বানিয়ে ফেলতে পারেন। একবার কাউকে খাওয়ালে তো বারবার রিকোয়েস্ট আসতেই থাকবে। এত সহজে এবং এত লোভনীয় এবং এত সুন্দর একটা নাস্তা বানানো যায়। তাই দেরি না করে আজ ট্রাই করুন, বিনা ঝামেলায় খুব সহজে এইভাবেই বানিয়ে ফেলুন। তারপরে দেখুন একটি করে টিক্কি নিয়ে এইভাবে হাতের তালুর মাঝখানে রেখে একটু এভাবে চ্যাপ্টা করে দিতে হবে। আর এগুলো যখন তেলের উপরে ভাজা হবে তখন লেয়ারগুলো ভেতর থেকে খুব সুন্দরভাবে খুলে যাবে এবং খুব সুন্দরভাবে ভেতরটাও ক্রিস্পি হবে। এভাবে তার জন্য প্রথমে একটু চ্যাপ্টা করে দিতে হবে। তারপরে তেলটাকে মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। একটি করে নাস্তা তেলের উপরে দিয়ে দিচ্ছি, আর কিছুটা গরম তেল এইরকম ওপর থেকে দিয়ে দিতে হবে, তাহলে ওপরটাও ভীষণ মুচমুচে হবে। আর এটা ভাজতে হবে একেবারে মিডিয়াম আঁচে, মিডিয়াম টু লো ফ্লেমে একটুখানি সময় নিয়ে ভাজতে হবে। একেবারে তাড়াহুড়ো নয়, ভাজার সময়টাই কিন্তু পুরো খেয়াল রাখতে হবে। যদি হাই হিটে ভেজে নেন তাড়াতাড়ি কিন্তু ওপর নিচের কালারটা গোল্ডেন হয়ে যেতে পারে, কিন্তু এগুলো ভাজার পরে কিন্তু অতটা ক্রিস্পি থাকবে না। তাই এগুলো ভাজার উপরই নির্ভর করবে নাস্তাগুলো কতটা ক্রিস্পি হবে এবং কতক্ষণ পর্যন্ত ক্রিস্পি থাকবে। তার জন্য একেবারে মিডিয়াম টু লো আঁচে বেশ খানিকক্ষণ সময় নিয়ে ধিমি আঁচে ভাজতে হবে। তাহলে বেশ কালারটাও যেমন গোল্ডেন ব্রাউন হবে আর ভেতর থেকে লেয়ারগুলো বেশ সুন্দরভাবে ভাজা হয়ে যাবে আর ভীষণ মুচমুচে হবে। কালারটা দেখুন বেশ সুন্দর সোনালি হয়ে গেছে। এখন এগুলোকে তেল থেকে তুলে নিয়ে একটি প্লেটে সার্ভ করে নিচ্ছি। অল্প একটু টমেটো কেচাপের সঙ্গে সার্ভ করে দেখতে পারেন, খেতে দেখবেন আরও বেশি ভালো লাগবে। দেখুন এগুলো কতটা ক্রিস্পি হয়েছে। যেমন ক্রিস্পি হয় আর তেমন টেস্টি হয়, আর বানানো দেখলেন কতটাই সহজ। তাই দেরি না করে চটজলদি রেসিপি দেখে আজই বানিয়ে ফেলুন। আটা কিংবা ময়দা এবং আলু দিয়ে রেসিপিটি একবার বানিয়ে দেখুন, খেতে দেখবেন দারুণ লাগবে। আর আজকের সহজ রেসিপি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক করবেন, সঙ্গে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। রেসিপি দেখার জন্য ধন্যবাদ।